আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেন হেডেক, মাথা ব্যথা এক প্রকার। মাইগ্রেন হেডেকের এ টু জেড আমরা এই ভিডিওতে আজকে জানব। প্রথমেই আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। ৩ বছর আগের ঘটনা। রাত আনুমানিক 12:30 থেকে 1টা হবে বা তারও বেশি হইতে পারে। একটা ছোট ভাই আমাকে ফোনে জানালো যে, "ভাই, আমার বাসায় একজন ভাড়াটিয়ার প্রবলেম। সম্ভবত স্ট্রোক করছে। তো আপনাকে একটু আসতে হবে।" আমি তাকে জানালাম যে, "আসলে স্ট্রোক যদি করে থাকে আমি যে করার কিছুই নেই বা করণীয় কিছুই নেই। তুমি তাকে নিয়ে হসপিটালে যাইতে পারো।" তো ছোট ভাইটা জানালো যে, "ভাই, সে আমার বাসার ৩ তলায় ভাড়া থাকে এবং অনেক হেভি ওয়েট একজন মহিলা। আসলে তাকে নিয়ে হসপিটালে যাওয়া কোনোভাবে আপাতত পসিবল না। আমি আপনার বাসার গেটে চলে আসছি। প্লিজ একটু বের হন, আপনি একটু দেখবেন।" তো এক প্রকার বাধ্য হয়ে আমি ওর সাথে ওর বাসায় গেলাম। যেয়ে দেখলাম আ অনেক হেভি ওয়েট একজন মহিলা। সে অজ্ঞান প্রায়। প্রায় আনকনশিয়াস বলা চলে এরকম। তো তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলে আমি যতটা জানতে পারলাম তার মাইগ্রেনের হিস্ট্রি ছিল। তার প্রচণ্ড মাথা ব্যথা হইতো, সে অনেক ঔষধ সেবন করত। কিন্তু দীর্ঘদিন থেকে হয় নাই বিধায় সে ঔষধ সেবন করে নাই। তো আমি তার সঙ্গে আ কথা বলার চেষ্টা করলাম এবং মোটামুটি তার সঙ্গে একটু কথা বলে বুঝতে পারলাম তার মাথা ব্যথা হচ্ছে প্রচুর। আমি সাথে, সাথে একটা ঘরোয়া টিপস এপ্লাই করে আ সে কিছুক্ষণ পর ৫-১০ মিনিটের মধ্যে সে মোটামুটি সুস্থ হলো। অর্থাৎ সে কথা বলার মতো স্টেবল হলো। এরপর আমি আ তার যে প্রাথমিক চিকিৎসা সেটা দিয়ে আমি তাকে বললাম যে, "আপনি নিউরো মেডিসিনের একজন ভালো ডাক্তার দেখান। এই চিকিৎসা একদম কিওর হবে না। তবে আপনি ভালো থাকবেন।" আর যে ঘরোয়া টোটকা আমি তখন ব্যবহার করছিলাম, এটা ভিডিওর লাস্টে আমি বলবো। ঘরোয়া চিকিৎসার মধ্যে আপনারা জানতে পারবেন। তো আজকের যে টপিক, মাইগ্রেন হেডেক, মাথা ব্যথা। তো মাইগ্রেন হেডেকটা আসলে আমরা মাথা ব্যথা হলেই ১ম যে কিছু বিষয়গুলো মাথায় নিই, সেগুলো হচ্ছে যে হয়তো আমার চোখের পাওয়ার পরিবর্তন হচ্ছে বা আমার সাইনোসাইটিসের প্রবলেম আছে বা আমার নাকে মাংসবৃদ্ধি পলিপস আছে, এজন্য সমস্যা হচ্ছে। এই চিন্তাগুলো আমাদের মাথায় আসে। আসলে এগুলোর থেকেও যে মাইগ্রেনের পেইনটা এটা আলাদা করে চেনার কিছু উপায় আছে। সেই উপায়গুলো নিয়েও আমরা আলোচনা করব। ১ম এ আমরা আসি মাইগ্রেনটা কি? মাইগ্রেন হচ্ছে এক প্রকার মাথা ব্যথা, যেটা তীব্র ব্যথা হয় এবং মাথার এক পাশ থেকে শুরু হয়ে এপাশ বা এদিকে যেকোনো জায়গা থেকে শুরু হইতে পারে। হওয়ার পরে ধীরে, ধীরে ব্যথাটা পুরো মাথায় ছড়ায় যায় এবং বমি, বমি ভাব চলে আসে, বমি হইতে পারে কিছু ক্ষেত্রে। মাথার মধ্যে দপদপ একটা মানে ভাব চলে আসে যে মাথার মধ্যে মনে হচ্ছে হাতুড়ি পেটাচ্ছে, হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। তারপর আ আপনি ধরুন একটু সামনের দিকে ঝুঁকে গেলেন, সেক্ষেত্রে মনে হয় যে আপনার মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে বা চোখটা খুলে যাচ্ছে, এরকম টাইপের কিছু ব্যথা হয়। আমরা সাধারণত আমাদের দেশে এই ব্যথাটাকে আ আতকোপালি ব্যথা নামেই বেশি চিনি। যে মাইগ্রেনের পেইনটা আতকোপালি বুঝলে আমরা সবাই মোটামুটি বুঝতে পারি এটা মাইগ্রেনের পেইন। মাইগ্রেনের পেশেন্টের আলাদা করে চেনার আরো ২ টা উপায় আছে। এগুলো হচ্ছে আমরা বলি ফটো সেনসিটিভিটি এবং ফনো সেনসিটিভিটি। অর্থাৎ ফটো সেনসিটিভিটি যেটা, এটা হচ্ছে আলো ভীতি। আর ফটোসেনসিটিভিটি হচ্ছে শব্দভীতি। তো ফটোসেনসিটিভিটিটা এরকম যে তীব্র রোদে যেতে ভয় পাচ্ছে, মাথা ব্যথা বাড়ছে অথবা ঘরে আছে টিভি বন্ধ করে দিচ্ছে, জানালার পর্দা টেনে দিচ্ছে, জানালা বন্ধ করে দিচ্ছে, আ বা ঘরের যে লাইট আছে সেটার সুইচ অফ করতেছে এবং যে ফোনো সেনসিটিভিটি যে ঘরে একটা টিভি বাজতেছে, সাউন্ড বক্স বাজতেছে সেগুলো বন্ধ করে দিচ্ছে, মাইকের শব্দে সমস্যা হচ্ছে,
ফোনের শব্দে সমস্যা হচ্ছে, এক কথায় যে কোনো প্রকার শব্দে বা আলোতে এই রোগীগুলো প্রবলেম ফেস করে। এখন আমরা যখন এই মাইগ্রেন সন্দেহ করি তখন পেশেন্টকে ৩টা প্রশ্ন করি আমরা। এই ৩টার মধ্যে যদি ২টার উত্তর হ্যাঁ হয় সেক্ষেত্রে কনফার্ম মাইগ্রেন। ৩টা প্রশ্ন হলো, প্রথমেই আমরা বলি যে যখন আপনার মাথাটা ব্যথা করতেছে তখন আপনার কোনো কাজ হয়তো করতেছেন সেটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে বিরক্তি লাগতেছে বা আপনি মনোযোগ হারিয়ে ফেলছেন এরকম হচ্ছে কিনা। দ্বিতীয়ত, বমি বমি লাগছে কিনা বা গা গোলাচ্ছে কিনা অথবা বমি হয়ে যাচ্ছে কিনা বা বমি হয়েছে কিনা, এটা একটা। আর ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স, অর্থাৎ আপনার যখন মাথা ব্যথা তীব্রভাবে বাড়ছে তখন আপনার সামনে থাকা কোনো বস্তু আপনি ঝাপসা দেখছেন বা ঘোলা দেখছেন, দেখতে প্রবলেম হচ্ছে, বা আপনি কোনো দিকে তাকালে আপনার অস্বস্তি লাগছে, এরকম যে বিষয়গুলো, এটা হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স। এখন এই ৩টার মধ্যে যখন ২টি প্রশ্নের উত্তর হ্যাঁ হবে তখন ধরে নেবেন যে আপনার এটি অবশ্যই মাইগ্রেন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাইগ্রেনের কারণ। মাইগ্রেন হেডেকটা কেন হয়? সত্য কথা বলতে মাইগ্রেনের তেমন নির্দিষ্ট কোনো কারণ নেই। এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে মাইগ্রেন নিয়ে, কিন্তু এখন পর্যন্ত এটার নির্দিষ্ট কোনো কজ বা কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় বেশ কিছু কারণে মাইগ্রেনটা হয়, যেমন নার্ভের সমস্যা, ব্রেনের বিভিন্ন রকম অসুস্থতা বা সমস্যার কারণে হতে পারে, অতিরিক্ত পরিশ্রম, ডিহাইড্রেশন একটা, পানি স্বল্পতা যেটা আমরা বলি, ঘুম ঠিকমতো না হওয়া বা পরিমিত পরিমাণে না হওয়া অর্থাৎ সাউন্ড স্লিপ না হওয়া, আবহাওয়ার তারতম্য, আবহাওয়া পরিবর্তনের সাথে মাইগ্রেনের সম্পর্ক আছে। গরম থেকে হঠাৎ ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম অনেকেরই মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়ায়। এরপর একটা হচ্ছে মোড সুইং এবং অতিরিক্ত তাপযুক্ত স্থানে কাজ করা। যেমন ধরুন আপনি দীর্ঘক্ষণ টানা রোদে হার্ড ওয়ার্ক করছেন এবং সেটা তীব্র গরম বা রোদে, সেক্ষেত্রে আপনার মাইগ্রেন হওয়ার চান্স অবশ্যই বেশি। আবার যে সকল মা বোনেরা আছেন যারা দীর্ঘক্ষণ রান্নাঘরে রান্নার সঙ্গে যুক্ত, তাপে রান্না করছেন, তাদের ক্ষেত্রে মাইগ্রেনের প্রকোপটা অনেক বেশি। আবার বেশ কিছু খাবার আছে যেগুলো মাইগ্রেনের জন্য খুবই দায়ী। এর মধ্যে প্রধানত যেটা আসে সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল সেবনে আমরা অনেকেই মনে করি যে এটা হ্যাং আউটের কারণে মাথা ব্যথা করছে বা এই টাইপের একটা ধারণা আমাদের মধ্যে আছে। এটা ভুল ধারণা। প্রধানত অ্যালকোহল সেবনে অবশ্যই মাইগ্রেন অ্যাটাক হয়। দ্বিতীয়ত যেটা আসছে ফাস্টফুড, সকল প্রকার তেল জাতীয় খাবার বা ফাস্টফুড যেগুলো আছে এগুলো মাইগ্রেনের জন্য দায়ী। ঠান্ডা খাবার, অতিরিক্ত ঠান্ডা খাবার, এগুলো মাইগ্রেনের জন্য দায়ী। আপনি অতিরিক্ত চা কফি পান করছেন, অবশ্যই মাইগ্রেনের জন্য দায়ী। অতিরিক্ত স্পাইসি যে ফুডগুলো আছে বা যাদের বেশি ঝাল খাবার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে মাইগ্রেনের প্রবণতা অনেক বেশি। এরপর আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে হরমোনাল। হরমোনালটা হচ্ছে এরকম যে বিশেষ করে আমাদের যে মা বোনরা আছেন তারা যে সকল কন্ট্রাসেপটিভ পিল খান, অর্থাৎ জন্ম নিরোধক যে বড়িগুলো তারা খান, এই বড়িগুলোর কারণে শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় এবং এ থেকে মাইগ্রেন তৈরি হতে পারে। তবে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে এই সমগ্র মাইগ্রেনের 80% মাইগ্রেনের কারণ হিসেবে দেখা হয় জেনেটিক ব্যাপারকে, অর্থাৎ যদি পরিবারের বড়দের বা বাবা মায়ের মাইগ্রেন থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চাদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বাচ্চাদের এই লক্ষণগুলো অনেক ছোটবেলা থেকেই প্রকাশ পেতে পারে। আমরা এই ভিডিওর একটা পর্যায়ে চাইল্ডহুড মাইগ্রেন নিয়ে অবশ্যই আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। এই 80% মানুষের মাইগ্রেনের কারণ হচ্ছে জেনেটিক। আপনারা একটু পরিসংখ্যান জানলে অবাক হবেন যে মহিলা এবং শিশু মিলায়ে সবচেয়ে বেশি যেহেতু মহিলা এবং শিশুদের হয়, সেক্ষেত্রে মহিলা এবং শিশু মিলায়ে প্রতি 5 জনে একজন মাইগ্রেন অ্যাটাকের শিকার হয় এবং
পুরুষ, মহিলা আর শিশু মিলেও পরিসংখ্যানটা মোটামুটি ওরকমই, যে প্রতি 10 জনে একজন মাইগ্রেন অ্যাটাকের শিকার হয়। এবং সারা বিশ্বে